ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে ও দেহের সঙ্গে বিনিষ্ট হয়, তবু আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, ইহা নিশ্চিত। ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয়। পূর্বজন্ম পরজন্মের কথা বলা যায় না, এই জন্মের অবস্থায় কেবল বলা যায়। আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয়। সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু। আত্মা প্রতি শরীরে অবস্থিত আছেন, তিনি অবদ্ধ, অতএব কাহারও জন্য শোক করা উচিত নয়। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই ক্ষত্রিয়র কর্তব্য, ইহা তোমার স্বধর্ম। যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গ লাভ করিয়া থাকেন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে, তোমার পাপ হইবে, তখন তোমার দুর্নাম হইবে। দুর্নাম অপেক্ষা মানির মৃত্যু শ্রেয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে, তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। শত্রুগণ কখনো তোমার নিন্দা করবে, ইহা অপেক্ষা দুঃখের আর কি হইবে। এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয়, তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃত সংকল্প হও। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো।